গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো দিল্লির বিখ্যাত মুগলেট। এই মুগলেট খুবই টেস্টি এবং হেলদিও। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মুগলেট বানানোর রেসিপিটা। মুগলেট বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল হাফ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর সাথে নিয়েছি কিছু ভেজিটেবল, যেমন নিয়েছি গাজর, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো, ক্যাপসিকাম, 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা এবং ধনিয়া পাতা। প্রথমে ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন, প্রথমে নিয়েছি গাজরটা একদম ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এরপরে নিয়ে নেব ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে নিচ্ছি, অর্ধেকটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, একদম ছোট করে কাটছি। এরপরে টমেটোগুলো কিন্তু একদম একইভাবে কেটে নেব। এরপরে পেঁয়াজটাও ছোট ছোট করেই কেটে নিচ্ছি। ধনিয়া পাতা কুচিয়ে নেব, আদাটাও ছোট করে কেটে নেব। এরপরে দেখুন, মুগ ডালটা ভালোভাবে ধুয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আর মুগ ডালের ভিতরে দিয়ে দিচ্ছি আদা, 3টে কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে বেশ ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব, এতে করে মুগলেটটা আরও ফ্লাফি হবে। অল্প জল মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু পাতলা করার জন্য। দেখুন, ব্যাটারটা আরও খানিকক্ষণ ধরে ফেটিয়ে নেব। 1 চিমটি হিং দেব আর দেব ছোট চামচের হাফ চামচ লবণ। এই সবগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব আর ফেটিয়ে নিচ্ছি। এরপরে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, এরপরে পেঁয়াজ, তারপরে দেব টমেটো। এই সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে বেশ ভালোভাবে মুগ ডালের সাথে মিক্সড করে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গোলমরিচের পাউডার, হাফ চামচের বেশি জিরে পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলুদের পাউডার। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ইনো পাউডার। মুগলেটটা জালি কাটার জন্য ইনো পাউডারটা অ্যাড করে দিলাম। এখানে খাবার সোডাও ইউজ করা যায়। ইনো পাউডারটা দিয়ে বেশ ভালোভাবে মুগ ডালের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মুগ ডালের ব্যাটারটা। দেখুন, ব্যাটারটা দেওয়ার পরে চারিদিকে একটু ছড়িয়ে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে মুগলেটের উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট এবং একদম ছোট করে কেটে রাখা ধনিয়া পাতা। এগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 মিনিট। এই সময় লো ফ্লেমে দিয়ে রেখে দেবো। এরপরে দেখুন, 1 মিনিট পরে মুগলেটটা উল্টে দেব। মুগলেটের উপর থেকে একটু ছিদ্র করে বাটার লাগিয়ে নেব। দেখুন, মুগলেটের উপরে একটু ছিদ্র করে দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। একটা মুগলেট তৈরি হয়ে গেছে। দেখুন, মুগলেট বানাতে বেশি টাইম লাগে না। একটা মুগলেট 5 থেকে 6 মিনিট টাইম লাগে। আমি আবারও আরেকটা মুগলেট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে তার 2 হাতা মুগ ডালের ব্যাটার দিয়ে দেবো। তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 5 মিনিট ঢাকনা দিয়ে। দেখুন, তারপরে দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে গ্রেট করা বিট এবং ধনিয়া পাতা। 1 থেকে 2 মিনিট একদম লো ফ্লেমে আবারও ঢাকনা দিয়ে রেখে মুগলেটটা উল্টিয়ে দেব। তারপরে উপর থেকে একটু ছিদ্র করে বাটার দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে যাবে মুগলেট। মুগলেট তেঁতুলের চাটনি দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। দিল্লির বিখ্যাত মুগলেট খুব অনায়াসে বাড়িতে বানানো যায়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা থেকে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে